সরকার বলতেছে তেল আছে, কিন্তু বাস্তবে যা দেখতেছি তেলের তো প্রচন্ড সংকট। গতকালকে দেবার থেকে আমরা বাগেট আসছি, এই পাম্পে আসতে বলছে আজকে তেল হবে, আগামীকালকে আসেন। আবার আমরা খরচ করে আবার গেছি, আবার আজকে আসছি, ফজরের পরে আসছি, ফজর পড়ছি এখানে। তারপরে এখন এখানে তেল এখন 2-4 ঘন্টা পাবো কিনা কোনোই নেই। 2-3 ঘন্টা সময় লাগে এবং লাইনে সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে। আর মনে করেন সবাই তো কাজ কাম, সবাই কম বেশি ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাজার আছে, সবাই করতে পারে না, সময়টা এখানেই বেশি ব্যয় হয়। ফজরের নামাজ পড়ে এসে সিরিয়ালে দাঁড়াইছি। এইটা তেল দেওয়া শুরু করছে সম্ভবত 8টার দিকে, কিন্তু এখন আমাদের যাদের অফিসের কাজ আছে, আমার যেমন অফিস খুলতে হবে গিয়ে, এখন 9টা ওভার হয়ে গেছে। সামনে যে দূরত্ব এখনো হচ্ছে, তাহলে আরো 1 ঘন্টা আমাদের লেগে যাবে তেল পাইতে। এই যে আমরা যে ভোগান্তি শিকার হচ্ছি, এত সিরিয়াল দেওয়ার পরে অনেক সময় আমরা যে তেলও পাই না। গত পরশুদিন গিয়ে কাছাকাছি গেছি, তখন বলতেছে তেল শেষ। এই যে আমরা ভোগান্তির শিকার হই, আমাদের যদি 500 বা 1000 টাকার তেল একসাথে বেশি দিয়ে দেয়, তাহলে আমরা কম বার এসেও পারি। আমরা যে ফজর থেকে এসে বসে এখনো সামনে 1 ঘন্টা লাগবে কমপক্ষে পৌঁছাতে, তাও পাবো কি পাবো না আল্লাহ ভালো জানে। আমি সকাল 6টার থেকে লাইন দিয়ে আছি, আমার সামনে প্রায় 150 গাড়ি, তারও বেশি হবে। এখনো পর্যন্ত তেল পাই নাই। আমরা কর্মজীবী মানুষ, 4 ঘন্টা যদি আমাদের এভাবে লাইনে দাঁড়ায় থাকতে হয়, তাহলে এই যে 4 ঘন্টার মূল্য কেউ দিবে? এরপর আমরা তেল পাচ্ছি মাত্র 300-400 টাকার। আমাদের যে ক্ষতি হচ্ছে, সরকার বলতেছে তেল আছে, কিন্তু বাস্তবে যা দেখতেছি তেলের তো প্রচন্ড সংকট। তাহলে এইভাবে তেল দেয়, এইভাবে তেল কম পাচ্ছি কেন? রাত 4টে আসে সিরিয়াল দিছি, এখনো 3 ঘন্টা লাগবে আমাদের তেলের পাম্পে যাইতে। দেশের এত বড় সংকটে আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, অল্প সময়ের ভিতরে দেশের সংকটটা যেন কেটে দেয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।